হ্যালো হোয়াটসঅ্যাপ গেস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এসে হচ্ছে দি বাবলসে। তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনে হচ্ছে এটা সেকেন্ড নাম্বার ব্লগ। আমি ঈদের মধ্যে সেই 3 দিনের মধ্যে আমি 3 দিনই ব্লগ ছাড়ার চেষ্টা করবো। অ্যান্ড আমরা হচ্ছে দি বাবলসের মধ্যে এসেছি। দি বাবলসের মধ্যে হচ্ছে এটা আমাদের সেকেন্ড ঈদের ব্লগ। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। ভাই আরেকটা সিন করেন, ভিডিও ভাইরাল আছে, আরেকটা সিন করেন। Hello, how are you? I am under the water. Please help me. Here too much raining. भाई यहाँ पे क्या हो रहा भाई? खाओ माँ कसम। গাইস আমার বড় বোন এই বাচ্চাদের এটার মধ্যে উঠতেছে, এখানে ভিডিও শুট করতেছে। খালাতো বোন, আমার বড় বোন উঠতেছে এখানে। আমার বড় বোন উঠতেছে। গাইস উঠতেছে, উঠলো না। হ্যাঁ ये क्या हो गया? তোমার নাম কি? কি বলবো, যাই হোক। আপনাদের যদি টাইম দেখাই, দেখেন কয়টা বাজে ঘুরতেছি রাতের। এই দেখেন কয়টা বাজে, 8:03 বাজে গাইস। 8:03 আমি ঘুরতেছি। আমরা আমার ফ্যামিলির সাথে আসছি। দেখেন ভিতরে দেখতে পারতেছেন গেছে আর কি, ঈদের সেকেন্ড দিন না, তো এর জন্য প্রচুর ভিড় এখানে। দেখেন আমার চাচাতো বোন বাড়ির সাথে, ভিতরে প্রচুর পরিমাণে ভিড়। এন্ড এখানে না থেকে ভাই দি বাবাসের মধ্যে আসছেন, কি অবস্থা আপনার? টু মাচ ভিড় এন্ড বেস্ট জায়গা। আচ্ছা, বাবলস হচ্ছে ইংলিশ শব্দ, ওকে? বাবলসে বাংলা কি? বুদবুদি। আমরা বুদবুদিতে এসেছি। হ্যাঁ, ভিতরে বুদবুদি চলতেছে। অসম্ভব মানুষ সব জায়গায় বুদবুদি। তো গাইস এই দেখেন আমাদের দি বাবলসের এই জায়গাটা, এই জায়গাটা সুন্দর আর কি। এই জায়গাটা একটু খোলামেলা আছে, মানে ঈদের সেকেন্ড দিন না, এদিকে প্রচুর পরিমাণের ভিড়। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন এখানে কি পরিমাণের ভিড় আপনারা যদি দেখেন। মানে দি বাবলস মানে হচ্ছে বুদবুদি, অ্যান্ড এই জায়গাতে বুদবুদি, দেখেন বুদবুদির মতন মানুষ ছড়ায় আছে। এখানে আমি আমার ফ্যামিলির সাথে এসেছি। তো ভাইয়া তুমি কি খেলতেছো? ও একটু জন্য গাইস হেডশট হয়ে যেত। এখানে গাইস আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা হচ্ছে সিঙ্গিং করতেছে। ভালোই সিঙ্গিং করুক। ভাই তুমি কি হয়েছে তোমার? আমরা দি বাবলসের যে মেন গেটটা আছে, সেই মেন গেটের পাশে যে এই জায়গাটা আছে, এই জায়গায় এসে পড়েছি। দেখতে পাচ্ছেন এখানে বড় করে লেখা হচ্ছে দি বাবলস। অ্যান্ড এই দেখেন এখানে ভাই R1M নইলে R12 মানে কোনো একটা ঝুলায় রাখছে। আই গেস এটা R13 হবে, R1V3। এর এখানে ঝুলায় রাখছে, মানুষ কিনতে পারে না, আর ঝুলায় রাখছে। ভালো কথা, ডেকোরেশন। মারতাছস কে?
গাইস এখন হচ্ছে আমরা বাসায় গেতেছি, and বাসায় যাওয়ার যদি টাইম দেখাই, দেখেন এই দেখেন 10টা 4 বাজে, এই দেখতে পারতেছেন 10টা 4 বাজে। আপনাদেরকে আমি আমার যে খাইছি কি ওটা আপনাদের বলে মিল্কশেক খাইছি, চকলেট মিল্কশেক, 250 টাকা, প্রচুর দাম লাগছে আমার কাছে। 250 টাকা আমার কাছে প্রচুর দাম লাগছে মিল্কশেকটা, মানে সামনে বলতে হবে। আমরা হচ্ছে দি বাবলসের 250 টাকা একটা মিল্কশেক খাইছিলাম, কারণ এত ভিড়, এখানে কোনো বসার জায়গা নাই। তো ওই 250 টাকার মিল্কশেকটা না আমার কাছে প্রচুর বাজে লাগছে। ওটার দাম 150 টাকা হইলো, অনেক বেশি। সেটার দাম 250 টাকা দিয়ে রাখছে। পুরো পাতলা ছিল, কোনো মানে চকলেটের ফ্লেভারই আসতেছিল না, পুরোপুরি মনে করেন যে দুধের ফ্লেভার আসতেছিল। পুরা দুধের ফ্লেভারটা খালি আসতেছিল, কিন্তু চকলেটের কোনো ফ্লেভারই ছিল না। যে চকলেট মিল্কশেক অন্য সব জায়গাতে খাইছে ওরকম কোনো ফ্লেভারই নেই। অ্যান্ড আমরা এখন বাসায় গেতেছি, দেখেন 10টা 3 বাজে, এখন আমরা বাসায় গেতেছি, কারণ এত ভিড়। এখানে আমরা বসার জন্য জায়গা খুঁজতেছিলাম, কিন্তু কোনো জায়গায় পাই নাই। দি বাবলসের মতো কিছু খাওয়া হয় নাই, তো ভাবলাম তাহলে এখানে খাই নেই। না guys, খাওয়া হবে না, শুধু শুধু রাস্তা পার হইতেছে। তো গাইস বাবলসের মধ্যে তার কিছু খাওয়া হয়নি, তো এখানে খাবো। এখানে ফুটপাতের মধ্যে যে কি বলে এটা, মিট বক্স, ইয়েস আমরা মিট বক্স খাইতেছি। তো গাইস আমরা এখানে মিট বক্স খাইতেছি। বাবলসের মধ্যে তার কিছু খাওয়া হয় নাই, কারণ ওইখানে যে ভিড়, ওইখানে যাওয়া যায় না। বাবলস মানে হচ্ছে বুদবুদি আসছিল পুরা রেস্টুরেন্টের মধ্যে। And আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠের পাশে দাঁড়ায় আছি, 2 নাম্বার। তো দেখেন আমরা 2 নাম্বার ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে পড়ছি। পড়তাম এখনই। আমরা 2 নাম্বার ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে পড়ছি। কি বলবো, বাবলসের মানে কি বলবো, একটু সার্ভিস ভালো, বাট खेलेगा फ्री फायर। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? মিট বক্স নেওয়া হইলো না, আমরা মনে হয় এখন মাত্র খাওয়াইতেছি না, মাত্র নেওয়া হইলো। এতক্ষণ ধরে আমরা কোনো মানে কি বলে আউটসাইড খাবার খাই নাই, এই মাত্র খাইতেছি। এতক্ষণ ধরে আমরা ছবি তুলতে ওখানে জায়গা খুঁজছিলাম, জায়গা তারপর আর পাইনি, তারপরে বাহির থেকে জিনিস নিচ্ছি মানে। তো গাইস আমরা এখন বাসায় গেছি, দেখতে পারতেছেন অনেক রাত হয়ে গেছে চারপাশে। তো এখন আপনাদের যদি টাইম দেখেন টাইমটা, ফোকাস হয় না কেন, ফোকাস তো তাড়াতাড়ি, ফোকাস দেখতে পারতেছেন 10টা 24 বাজে। 10টা 24 আমরা বাসায় গেতেছি গাইস। এত রাত্রে আমরা যেখানে 9টার পরে আর বাসা থেকে বাইরে হই না। চারপাশে আপনারা যদি এই সিনটা দেখেন কত রাত, আর কি নীরব হয়ে গেছে হালকা হালকা রাস্তাঘাট। তাও বুঝলেন তো ঢাকা শহরের রাস্তাঘাট এত নীরব হয় না। ঢাকা শহরে তো ব্যস্ত শহর, এখানে তো ব্যস্ত থাকবে সবাই। অ্যান্ড ভাই বাম পাশের গাড়িটা তো সেই জোস, মডিফাইড করেছে মনে ভাই, যে জারি গাড়ি হোক। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, বাই।